বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব আমি হাওড়া স্টেশন থেকে কলকাতা থেকে 1875 কিলোমিটার দূরে কর্ণাটক স্টেটে হসপিটাল জংশন থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত এই টিবি ড্যামটি। এই ড্যামটির কাজ শুরু হয় একদম স্বাধীনতার পর 1949-এ এবং ওপেনিং হয় 1953। প্রায় 70-71 বছর পুরনো এই ড্যামটি। এই ড্যামটির রাতের দৃশ্য জাস্ট অ্যামেজিং, জাস্ট কালারফুল। এতগুলো কালার গাই আমি তো দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি। প্রথম দিয়ে শুরু করা যাক, আমার জার্নিটা তোমাদেরকে দেখায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব খুব ভালো আছো। আর সাডেনলি মানে এক সপ্তাহের ভেতর প্ল্যান হয়েছে, তো চটপট রেডি হয়ে গেছি। আর আমাদের না ট্রেনটা ছিল 5টা সাড়ে 5টা ছিল, মেনলি পোস্টপন্ড হয়ে গেছে আর রাত্রি 11টার সময় হয়ে গেছে। সো দেখি কিরকম কি এনজয় করা যায়, কতটা কি করানো যায়, তোমাদেরকে চেষ্টা করবো পুরোটা দেখানো। আর হ্যাঁ, আজকে খুব স্পেশাল দিন, আজকে মাদার্স ডে। আর একটা গুড নিউজ আছে, গুড নিউজ তোমাদেরকে পরে বলবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? অনেকদিন পর মা বাড়িতে এসছে, মা এখন অনেকদিন থাকছে না বাড়িতে আমাদের। এই যে গোলগোল ব্লগে চলে এসে এই গোলগোল ডাকলা হয়েছে। সাবধানে তুমি সবাই থেকো, ভালো থেকো। হচ্ছে এখন উবেরে চলে এসেছি আমরা। ট্রিপটা হচ্ছে পুরো ট্রিপটা মেনলি আমরা এনজয় করবো। তো গাইস ফাইনালি হাওড়া স্টেশনে। আর এখানে দেখো এত বড় বেলুন, এই তোমাদের লাগেজ যাচ্ছে। দেখো এখন আমরা হাওড়া স্টেশনে ভেতরে আছি, ঠিক আছে? আর জাস্ট পাখাগুলো দেখো, এগুলো হেলিকপ্টারে। যখনই আসি এখানে মেনলি হেলিকপ্টারের পাখাগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো দেখতে ভালো লাগে। আর আমার সাথে আছে আজকে আবির ব্রাদার, ঠিক আছে? আগে দেখলে। আর আমাদের ব্রাদার নাম কি ভাইয়ের? আমাদের আকাশ ব্রাদার আছে। তো আমরা মেনলি সাউথে যাবো, তো তার জন্য হচ্ছে এটা হাওড়ার নতুন প্ল্যাটফর্মে আছে। সো গাইস এই যে আমাদের ট্রেন SMVP, উইশ ইউ হ্যাপি জার্নি গাইস। সো গাইস কোথায় ফাইনালি আমি ট্রেনে উঠে গেছি। এটা হচ্ছে ট্রেন হচ্ছে SMVP। সো গাইস 10:55 ট্রেন স্টার্ট হওয়ার কথা, তো একদম কারেক্ট টাইমে 10:55 স্টার্ট হয়ে গেছে। এরকম ভাবে নন এসিতে জার্নি আমি করেছি এর আগেও, ছোটবেলায় করেছি। বাট কেমন একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলবো, তা সেই বুঝে তোমরাও ট্রাভেল করতে পারবে। সো গাইজ জানি না দেখতে পাচ্ছি কিনা, বিজয়বাড়া স্টেশনে আমরা এখন চলে এসেছি। অলরেডি ট্রেন আমাদের না 20 মিনিট আগে না বেরিয়েছে। ভাই এখানে এসে একটা এই কোল্ড ড্রিঙ্কসটা আমরা টেস্ট করছি গাইজ। তো গাইজ এরকম একটা জায়গায় আছি, ঠিক আছে? দেখো এদের তো বাড়িগুলো আশেপাশে। আর এদের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা পাহাড়ের চূড়া, এই একটা পাহাড়, ঠিক আছে? তো আমি ভাবছি যে ভাই এদের আলাদাই, মানে উপরে উঠে আলাদাই ভিউ পয়েন্ট, আলাদা রকমই লাগবে গাইজ। দেখি এই ট্রেনের এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করো তাহলে খুবই ভালো বলবো। এটাই হলদিরামের রেস্টুরেন্টটা একবার দেখো, ঠিক আছে? পুরো ট্রেনের ভেতরে। আর ব্যাকগ্রাউন্ডটা আউটস্ট্যান্ডিং। এখন হচ্ছে এখানকার ফেমাস বিরিয়ানি, ঠিক আছে? এনিওয়ান ওয়ান্ট টু ট্রাই? হ্যাঁ, ট্রাই তো করবো। এরকম বিরিয়ানি এইটা, আর গাইজ এই যে এরকম চিকেন। থেকে আমরা আমরাবতী এক্সপ্রেসে চলে এসেছি, ঠিক আছে? ভাই মুখে কি লেগে আছে, আমরা এক্ষুনি খেয়েছি। মা খুব সুন্দর একটা সনপাপড়ি পাঠিয়েছিল হলদিরামে যাচ্ছি। ওখানে হসপিটাল থেকে মাটন বিরিয়ানি খুব ফেমাস। তো ওখানে কি ফেমাস মানে খাওয়া আছে এখানকার, সেগুলো ট্রাই করবো। যেহেতু সাউথে আছি, কিছু সাউথ ইন্ডিয়ান খাওয়ার তো ট্রাই করতে হবে গাইজ। গুড মর্নিং ফ্রম গুন্তকাল, ঠিক আছে? এই স্টেশনটার নাম হচ্ছে গুন্তকাল। কোথায় আছি এক্স্যাক্টলি জানি না, তোমরা সার্চ করে দেখে নাও, ঠিক আছে? আকাশটা দেখো গাইস, আলাদাই একটা লাগছে, আলাদাই একটা সকাল। দেখো এখানে আলু নেই, পুরো পেঁয়াজ দিয়ে তৈরি হয়েছে সিঙ্গাড়া, পুরো পেঁয়াজ। আমাদের ট্রেনটা টার্নিং নিচ্ছে জাস্ট। ওফ, ট্রেনের ধারে এরকম করে থাকা রিস্কি, কিন্তু সবে স্টার্ট হলো প্ল্যাটফর্ম থেকে, এগুলো করাই যায়। তো চলো গাইস, লেটস গো। গাইস হসপিটাল জংশনে চলে এসেছি। 1.5 দিন মতো জার্নি করে লিফটে হোটেলটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? রুম দেখাবো। এখন হচ্ছে তোমাদেরকে রুম টুর দেবো, আমাদের 3010। তো চলো, খুব সুন্দর রুমটা, ঠিক আছে? ঢুকেই হচ্ছে ডান দিকে হচ্ছে আমাদের হচ্ছে ওয়াশরুম আছে, ঠিক আছে? খুব সুন্দর আছে, যেমন নর্মাল বেশি, কিন্তু খুব বড় বাথরুমটা এখানকার, ঠিক আছে? ওয়াশরুমটা। তো চলো, একটা টিভি পেয়ে যাচ্ছি, খুবই সুন্দর একটা লাক্সারি ব্যাপার, ঠিক আছে? এরকম রুম। আর এই আমি। সো তোমরা না অনেকে জিজ্ঞেস করছো এই গলায় এইখানে কি হয়েছে, একটা দাগ মতো হয়েছে, ঠিক আছে? আমি জানি নোটিস করতে পারছি না, এখানে একটা দাগ মতো হয়েছে। সো এইটা হচ্ছে আমি শনিবার একটা বিয়ে বাড়ি গেছিলাম, আমি বিয়ে বাড়ি ফটো আপলোড করেছিলাম। তো ওই বিয়ে বাড়িতে যে গিয়েছিলাম, সেই বিয়ে বাড়ির রাতে মানে বিয়ে বাড়ি থেকে ফিরে আমি মানে আমার জানলাটা খুলে আমি ঘুমিয়েছিলাম, তো কোনো পোকা বা কিছু একটা
এখানে হেঁটে চলে গেছে, এইখানটাই গেছে, আর ওইখানে কিছু 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 জায়গায় গেছে। যাই হোক, তো এটা হচ্ছে সেই জায়গায়। কেউ উল্টো পাল্টা কিছু ভেবো না। আমাকে অনেকজনে কিছু কমেন্ট করলে, আমি যখন আসার আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, একটা বাইট দিয়েছিলাম আমি ইনস্টাগ্রামে, সো তার জন্য মানে কমেন্ট করছিল যে এটা কি হয়েছে, তো কিছু হয়নি, এটা একটা কি বলবো, কোনো পোকা বা কিছু একটা হয়েছে কোনো একটা, এই যে আমি চাইছি এটা না দেখা যায়, কিন্তু কিছু করার নেই, চলো ঠিক আছে। আর এখানে সুন্দর একটা এসি আছে আমাদের, আর তার ব্যালকানি ভিউটা জাস্ট দেখো গাইজ, এর ভেতরে ব্যালকানি একটা আলাদাই গাইজ, ঠিক আছে, পুরো রাউন্ড শেপের একটা ব্যালকনি আছে। কর্ণাটকের হসপিটালে এখন আছি আমরা, এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে মেনলি এসেছি, ঠিক আছে গাইজ। এখানকার সব খাবার গুলো এরকমই, ঠিক আছে। পেমেন্ট করে এই যে মেনুগুলো একটু দেখে নাও, ঠিক আছে। এখানে যেহেতু আমরা সাউথ এসি, সাউথ ইন্ডিয়ান খাবার, এখানে তোমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো গাইজ, দেখি কিরকম আছে গাইজ। এই যে এটা হচ্ছে আন্না পুরি, ঠিক আছে। এর প্রাইসটা যাই হোক না কেন, খেয়ে দেখবো কেমন লাগছে। লালটা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। তো তোমাদেরকে হোটেলের বাইরেটা দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের হোটেল। তখন তো ভেতরে রুম ট্যুরটা দেখলাম। তো চলো, মানে স্নান করার পরে না আমরা ঘুমিয়ে পড়েছিলাম মেনলি, ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে লাঞ্চ দিয়ে দিয়েছে, ঠিক আছে। লাঞ্চে আছে এখানে হচ্ছে ভাত আছে, ভাত আছে না, রাইস আছে, যাই হোক মানে এরকম টাইপসের এখানে খাওয়া দাওয়া, রুটি আছে, এরকম তরকারি আছে। হসপিট বাস স্ট্যান্ডে আছে, ঠিক আছে। এখান থেকে আমরা শেয়ারিং অটো ধরেছি, একটা ড্যামের দিকে যাচ্ছি আমরা, টিভি ড্যাম। সো গাইজ, এই দেখো এরকম একটা জায়গায় আছি, ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট অসাম, ঠিক আছে। আমরা তুঙ্গভদ্রা হচ্ছে ড্যামে এখন যাব, তো চলো যাওয়া যাক। দেখো গাইজ লেখা আছে এখানে ড্যামটার নাম, ঠিক আছে। আর এই জায়গাটা দেখো বড় বড় ওই পাখাগুলো, ভাই অসাম ভাই। এগুলো প্রথমবার সামনে দেখছি। এগুলো ইলেকট্রিকের জন্য মেনলি, এগুলো কিন্তু জানিস তোরা, এগুলো ইলেকট্রিকের জন্য কিন্তু না, ওটা হাওয়া দিচ্ছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? তুই ঠিক বলেছিস ভাই, হাওয়া দিচ্ছে গাইজ। এখানে যদি হাওয়া লাগে, যেহেতু এত গরম পড়ছে না, হাওয়ার জন্য এইটা লাগানো আছে। সো গাইজ এখানে দুটো রাস্তা আছে, একদিকে পাওয়ার হাউস, এদিকে ড্যামের রাস্তা। তো তোমরা হচ্ছে বাঁদিকে চলে আসবে, আর তোমরা দেখতেই পাবে অবস্থা, ঠিক আছে। আর এদিকটা না মানে বাঁদিকে পুরো ঘন জঙ্গল দিয়ে ঘেরা, মানে একটা আলাদাই লাগছে। মানে এরকম জায়গাতে একটা হেঁটে যাচ্ছি, পুরো আলাদাই লাগছে। প্রথমবার এসেছি আমি, তো সাউথ ইন্ডিয়ান মুভি খুবই ভালো লাগে, মেনলি সাউথের মুভি দেখি, ঠিক এরকম ওরকম ভাইব যে সবাই সাউথের মতো সেজে আছে। সাউথে ভাই এখানে ক্যামেরা এলাও নেই, কেউ ক্যামেরা নিয়ে এসো না। তোমাদেরকে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখো গাইজ একটা আলাদাই সুন্দর লাগছে, আসলে পুরো ফাঁকা। আমার ভিডিওতে তোমরা তো দেখছোই, অবশ্যই একবার ঘুরে যাও, বুঝলে গাইজ। একটা আলাদাই ভিউ দেখো, ড্যামটা একটা আলাদাই ড্যাম, যেমন দেখেছিলাম আমি ম্যাপে সেরকম ঠিক। এই কেমন দাদা, সাটা ভাঙা নাকি? তোমার কথাই দিলেন, সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং গাইজ, মানে কোনো কথা হবে না। এখানে একটা বাচ্চাদের পার্ক আছে নিচটাই, ঠিক আছে। একটা আলাদাই লাগছে গাইজ, এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকলে ভাই লাইফ ঘুম করে এক একটা সুযোগ দিক, আমি তোমাদের জন্য এরকম আর একটা করে ভিডিও বানাতে পারি, এন্টারটেনমেন্ট যেন করতে পারি, ভালো ভালো জায়গায় যেন ঘুরতে পারি তোমাদের জন্য, ঠিক আছে। হ্যাঁ, আমার তো অবভিয়াসলি ইচ্ছা আছেই, তুমি বলো, কিন্তু মেন কারণ তো তোমাদের জন্য, কেন তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি ভালো না আসো, তাহলে কিছুই না হবে। নিজের চোখের সামনে দিয়ে দেখার জন্য অবশ্যই একবার ভিজিট করো, অবশ্যই। এই ড্যামটা ভাই কত বছর আগে তৈরি হয়েছে ভাই, কোনো হিসাব নেই। এখানে একটা দেখো তোমাদের অফিস মতো কিছু করা। ফাইনালি তোমাদেরকে জাস্ট ড্যামটা দেখো, ওয়াও, নিজের চোখকে তুমি বিলিভ করতে পারবে না যদি দেখো স্ট্যান্ডিং। এখানে জলটা মিলিয়ে এখন অনেকটা কম আছে। আর তোমাকে দেখতে পাচ্ছি এখানে সবথেকে একটা ফেমাস এখানে নৌকা আছে, যেটা গোল নৌকা, জানি না এখান থেকে করে আসছে। তো আমরা ওটা একবার ট্রাই করবো চড়ার। এই বিউটিফুল তুঙ্গভদ্রা ড্যামটি তৈরি করা হয়েছিল মাল্টিপারপাসের জন্য, যেমন ইরিগেশন, ইলেকট্রিসিটি জেনারেশন অ্যান্ড ফ্লাড বা বন্যা কন্ট্রোলের জন্য। এটি ফেমাস, তার কারণ হলো এখানকার সুন্দর ভিউ পয়েন্ট। এখানকার বেস্ট ভিজিটিং টাইম হলো সানরাইজ অ্যান্ড সানসেট। হসপিট স্টেশন থেকে মাত্র 30 মিনিট সময় লাগে এইখানে আসতে। এই ড্যামটি হলো পুরো ইন্ডিয়ার ভিতর বিগেস্ট 10টা ড্যামের ভিতর এর নামটি আছে, যেটি টিভি ড্যাম মানে তুঙ্গভদ্রা ড্যাম নামে পরিচিত। এই 70 বছরের পুরনো ড্যামটি কেমন লাগলো তোমাদের অবশ্যই একবার কমেন্ট করে জানিও আমাকে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারো। জাস্ট পার্কের ভিউটা দেখো গাইজ, এরকম, ঠিক আছে। এখান থেকে তোমরা একটু আলাদাভাবে দেখতে পাচ্ছ, ওয়াও গাইজ দেখো কত সুন্দর, ওখানে ইন্ডিয়ার ম্যাপটা কত সুন্দরভাবে করা আছে, আর লেখা আছে ভারত, ঠিক আছে। এইরকম জায়গা এখান থেকে আমরা আসলাম, ঠিক আছে। এখানে একটা আমাদের পৃথিবীতে, ঠিক আছে, পুরো পৃথিবীটাই আমাদের স্বর্গ, যেটা ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে। এটা তো ড্যামটার কথা বাদিয়ে দিলাম আমি, ঠিক আছে। যে পাহাড়গুলো এখান থেকে যে ভিউটা আছে, ঠিক আছে,
খালি দেখো আমি যতই ভালো তোমাদেরকে আগের ভিডিওতে বললাম যতই ভালো ক্যামেরা ইউজ করি না কেন ফোন ইউজ করি না কেন কিন্তু খালি চোখে যে দেখার তোমার মধ্যে কি বলো এটা খালি চোখেই দেখা। হ্যাঁ খালি চোখে। আর দাদাও খুব ভালো সিনেমাটোগ্রাফার কিন্তু ফেললি, ঠিক আছে। আমি দাদাকে রিকোয়েস্ট করবো এবার নেক্সট দেখি আমাদের অন্য দিনকার ভিডিওগুলো হয়তো ক্যামেরা দিয়ে শ্যুট করে যদি দাও তাহলে খুবই ভালো হয়। গরিব মানুষ শুনলাম এখানে কাজের জন্য বন্ধ আছে, এই দিকটা যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, ঠিক আছে, তো বন্ধ আছে। তো চলো এইখান থেকে এখন বাড়ির দিকে যাওয়া যাক, নিচের দিকে যাওয়া যাক। এখন তখন এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম মেনলি, ঠিক আছে। আর এখন হচ্ছে মেনলি ডিনার টাইম। তো ডিনারে আমরা অর্ডার করেছি, মানে হ্যাঁ অর্ডার করেছি আমরা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এখানকার চিলি চিকেন ফ্রাইড রাইস দেখো, এটা এক্স্যাক্টলি আমাকে সেটাই বললো, চিলি চিকেন ফ্রাইড রাইস, যে পুরো একসাথেই সব দেওয়া আছে এরকম, ঠিক আছে। আর তার সাথে দিয়েছে হচ্ছে পেঁয়াজ দিয়েছে, লঙ্কাও দেয়নি ভাই, লঙ্কা দিলে ভালো হতো। আর এটা কি একটা দিয়েছে হলুদ কি জানি এটা একটা। ভাবো এখানকার খাবার কিরকম। তোমরা দুপুরের খাবারটা একটু মোটামুটি ছিল, মানে আমাদের যেহেতু আমরা কলকাতা থেকে মানে বাঙালিদের খাওয়ার মতন না, ঠিক আছে, কিন্তু এদের একটা আলাদা ফ্লেভার, আলাদা একটা টেস্টি। গেছিলাম ট্রেনে, বিরিয়ানিটা ভালো এখানকার, এদের ফ্লেভার তুলনায় এদের মতন এখানে ভালো, ঠিক আছে। আর সেরকম ঠিক ফ্রাইড রাইসটাও ভালো, খুবই ভালো। 50 টাকা, ঠিক আছে। এতদিন 50 টাকার এই ছবিটা দেখেছো, আমি হলাম হামকিতে আছি গাইস, ঠিক আছে। এগুলো মানে কেমন পাহাড় কেটে 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 এগুলো ভিউটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে গাইস। এটা পুরো গুহার ভেতরে ঢুকছি, ঠিক আছে। তো কোরিডোরে যাওয়ার মতো রিক্স আছে, একটা আলাদা একটা গন্ধ আছে গাইস এর ভেতরে।